বাংলাদেশে শেখ হাসিনার ১৭ বছরের শাসনের অবসান ঘটিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা এখন দেশের বাইরে, ফেরার পথে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই পরিস্থিতি মেনে নিতে পারছে না ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। তারা মনে করছে বাংলাদেশের পরিবর্তন তাদের জন্য বড় ধাক্কা। দিল্লিতে এখন বাংলাদেশ নিয়ে অস্বস্তি বিরাজ করছে। ভারতীয় নেতারা বাংলাদেশি অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে রাজনীতির মাঠ গরম রাখার চেষ্টা করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার, কিন্তু এ পর্যন্ত কতজন বাংলাদেশি দিল্লিতে অবৈধভাবে বসবাস করছে তার কোনো নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে পারেননি তিনি। অমিত শাহ এবং তার সহযোগীরা শুধু কথার খেলায় বাংলাদেশি বিতাড়নের প্রচারণা চালাচ্ছেন, অথচ শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা আওয়ামী লীগ নেতারাও ভারতে নিরাপদে রয়েছেন। তাদের ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিশেষজ্ঞদের মতে দিল্লি নির্বাচনের আগে বিজেপি রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় বসার পর অমিত শাহ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। অমিত শাহের অভিযোগ, আম আদমি পার্টি এতদিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এবার বিজেপি সেই শূন্যতা পূরণ করবে। বিশেষ সভায় তিনি বলেছেন, দিল্লির নিরাপত্তার স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিছু অসাধু চক্র অনুপ্রবেশকারীদের বৈধ পরিচয়পত্র পেতে সহায়তা করে, তাদের ধ্বংস করতে হবে। বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের বিষয়টি বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম ও ত্রিপুরায় এটি বিজেপির অন্যতম প্রচার কৌশল। অনুপ্রবেশের পাশাপাশি তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুলে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালায়। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টেও এই বিষয়ে মন্তব্য করেছে। আদালত জানতে চেয়েছে, যুক্তরাষ্ট্র যদি অবৈধভাবে প্রবেশ করা ভারতীয়দের ফেরত পাঠাতে পারে, তাহলে ভারত কেন অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারবে না? বিজেপির এই প্রচারণা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ভারত বাংলাদেশ সম্পর্কের এই নতুন মোড়ের দিকে নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষকরা। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।